সুপ্রিয় দর্শক, পূর্বেই আমরা সিদ্ধার্থ গৌতমের জন্ম সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানব কালদেব ঋষি বা অশিতি ঋষি সিদ্ধার্থ গৌতম সম্পর্কে যে ববিতব্য বাণী প্রদান করেছিলেন সেই সম্পর্কে। যখন সারা রাজ্যের মধ্যে রাজকুমারের জন্মের কথা ছড়িয়ে পড়ল, তখন হতে তাকে দেখার জন্য রাজপ্রাসাদে রাজা প্রজা দলে দলে আসতে লাগলেন। একইভাবে অশিতি ঋষি নামক এক ঋষি ছিলেন। তিনি ধ্যান বলে আকাশমার্গে শাক্যরাজ ভবন উপনীত হয়ে রাজাকে বললেন, মহারাজ, আপনার নবজাত পুত্র সন্তানকে আমি দেখতে এসেছি। তখন রাজা ঋষির কথায় সন্তুষ্ট হয়ে ঋষির ঐকান্তিক মনোবাসনা পূরণের জন্য রাজা শুদ্ধোধন ঋষি মহাশয়কে অনুরোধ করলেন সন্ন্যাসনে বসতে। তারপরে রাজা শিশুকে এনে ঋষির সম্মুখে পদ্মাসনে রাখলেন। ঋষি কিছুক্ষণ শিশুকে এক অনিমেষ নেত্রে দেখে এবং তাকে 3 বার প্রদক্ষিণ করে ধ্যানস্থ হলেন। তখন ঋষির 2 চক্ষু বয়ে অশ্রু প্রবাহিত হলো এবং অল্প কিছুক্ষণ পরে তিনি আবার মৃদু হাসলেন। তখন রাজা শুদ্ধোধন জিজ্ঞেস করলেন, ঋষিবর, আপনি একটু আগে কান্না করলেন, এরপরে হাসলেন, তার রহস্যটা কি? আমাকে একটু জ্ঞাত করুন। তখন ঋষি বললেন, মহারাজ, এই যে আপনার পুত্র সন্তান জন্ম হয়েছে, তিনি এক সময় জগতে এক এবং অদ্বিতীয় তথাগত বুদ্ধ হয়ে জগতের সকল মানুষের জন্য মঙ্গলবাণী তথা জন্ম জরা ব্যাধি থেকে মৃত্যু লাভের জন্য মুক্তির পথ তিনি রচনা করবেন। আবিষ্কার করবেন তিনি নবলোকোত্তর ধর্ম এবং নির্বাণকে। আমি সেই ধর্ম আমি লাভ করতে পারবো না, এর আগে আমার মৃত্যুবরণ হবে, তাই আমি কান্না করেছি। এবং জগতের মানুষ যে ওনার এই ধর্ম লাভ করবেন, ওনার প্রচারিত ধর্ম মানুষ লাভ করে দুঃখ থেকে মুক্তি হবেন, সেই জগতের মানুষের হিত চিন্তা করে আমি হেসেছিলাম। এই বলে ঋষি কালদেব সিদ্ধার্থ গৌতমের ববিতব্য বাণী দিয়ে এবং সিদ্ধার্থ গৌতমকে আশীর্বাদ করে রাজপ্রাসাদ থেকে চলে গেলেন।